আপনার ওই আমি দেখছি ভিডিও দেখছেন? হ্যাঁ। আপনি আপনি আমার ভিডিও দেখেন? দেখি না আপনার ভিডিও আমি দেখি না। আপনার কাছে আমি আরো 2-3 বার আরেকবার আসছিলেন কবিবার? হ্যাঁ, ওই আলট্রাসাউন্ড করে গেছি। হ্যাঁ, আমার ভিডিও ফেরায় ফেরায় আমি দেখি। আচ্ছা, ধন্যবাদ। এখন এই যে 15 দিন যাবত হাঁটু ব্যথায় ভুগতেছেন? জি জি। আচ্ছা, আর পায়ের আঙ্গুলে ব্যথা আছে? না, আর কোথাও ব্যথা নাই, খালি এইটাই নামাজ পড়তে গেলে কষ্ট হয়। এখন এই যেহেতু আপনি হাঁটু ব্যথায় ভুগতেছেন, এর প্রথম আপনার যেটা দেখতে হবে, একটু ওয়েটটা দেখতে হবে। যেহেতু একটু ওয়েট বেশি মনে হচ্ছে, একটু ওয়েট আছে, ওয়েট 130। আমি বাসায় মেপে আসছেন 130 কেজি ওয়েট। তাহলে এখন আমার এই হাঁটু ব্যথার চিকিৎসা দেওয়ার সাথেই কিন্তু ওজনটা জড়িত। হয়তো আমি কিছু কিছু ভিডিওতে বলছিও, আপনি দেখেন খেয়াল করে। আমি এখন চেক করে দেখবো কি কি সমস্যা আছে, এর সাথে ওজনের বিষয়ে কথা বলবো। আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তারপরে যেমন আপনি আসছেন হাঁটু ব্যথা নিয়ে ঠিকই, কিন্তু এর সাথে আপনার লিভার ফাংশন ঠিক আছে কিনা কিন্তু দেখতে হবে। আমার লিভারে লিভার আছে না? লিভার আছে। তাহলে এই যে আপনার হাঁটু ব্যথা না, এটা কেবল কেবল একটা সিগন্যাল আসছে। এর পরবর্তী দেখবেন দুই হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হবে, প্রচন্ড কোমর ব্যথা। এই জন্য আমার টার্গেট থাকবে আপনার ওজনের বিষয়টাও একটু নজর দেওয়া। আমি নিজেই দেবো যদি 100%। আপনি যে ওজনের বিষয়ে আপনি যদি আমাকে সহযোগিতা করেন, হ্যাঁ ঠিক আছে, কিছু দেন, আমি দেবো ইনশাল্লাহ। আপনি যেহেতু হাঁটু ব্যথা নিয়ে আসছেন, এরা ওজন 130 কেজি, এই ওজনটা সবাই আমাদের কোমর এবং হাঁটু থেকে ট্রান্সমিট হয়ে মাটিতে যায়। হ্যাঁ, এই জয়েন্ট যদি আমি সাপোর্ট এখন দিতে না পারি, হ্যাঁ, তাহলে জয়েন্টটা ভাই একদমই ড্যামেজ হয়ে যাবে। মানে হাড় ক্ষয় হইতে হইতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে পরে আপনি দেখবেন খালি ব্যথার ওষুধ খাইতে খাইতে জীবন শেষ। আমি তো ব্যথার ওষুধ ডরসিডি খাই। তাহলে আমার উদ্দেশ্য যে আপনাকে আপনাকে দেখাবো, তারপর আপনি যে সাজেশনটা দেন এইটা আমার সেটা আমার কথা হয়েছে যে আপনি যদি আমাকে জাস্ট একটু সাপোর্ট করেন, সহযোগিতা করেন, আমি 100 আমি আপনার ওজনটা দ্রুত কমাই ফেলাবো। একটা জিনিস দেখেন, আপনাকে আপনি হয়তো পিছন থেকে দেখতে পারবেন না, এই যে আপনার ঘাড়ে কালো, আমরা একটু দেখি, মাইন্ড করেন না, কারণ এখান থেকে অনেকেই বোঝার বিষয় আছে। এটাকে অনেকে এই যে ঘাড়ে কালো এটাকে মনে করে মনে কালো দাগ, আসলে কিন্তু তা না। আপনার হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা সিগন্যাল, একটা এটা সংকেত যে ঘাড়ে কালো হয়ে যাওয়া, হাতের বহিষে এক্সিলাতে কালো হয়ে যাওয়া, এটা আমরা একান্তসিস নিগ্রিকেন্স বলি। তার মানে বডিতে ইনসুলিন একটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে আমাদেরকে। তার মানে ওই হাঁটু চিকিৎসার আগে আমাদের অন্য সমস্যা চিকিৎসা করা লাগবে। ওজন প্লাস হচ্ছে লিভার ফাংশনের কি অবস্থা, লিপিড প্রোফাইল, রক্ত চর্বি জমে গেছে কিনা সেটাও দেখতে হবে। এরকম কয়েকটা জিনিস দেখে প্যারামিটার দেখে তারপরে আপনার চিকিৎসা। হাঁটুর চিকিৎসার আগে অন্য চিকিৎসা, যেহেতু ওয়েট বেশি। এভাবে চলতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা আপনার এই ঘাড়ের এটা দেখে আমরা বুঝতে পারছি। তারপর দেখেন চোখের এখানে এগুলো কালো হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, আমরা দেখি ইনশাল্লাহ। এখন আমি আল্ট্রাসাউন্ড করে দেখতেছি যে হাঁটুর ভিতরে অনেক পানি জমছে, অনেক, ভালো অংশ পুরোটা পানি। ভাই আপনি একটু দেখেন, আপনি এই যে কালো না, এই কালো অংশ পুরো পানি জমে গেছে হাঁটুর ভিতরে। এখন এটা 15 দিনের হিস্ট্রি, মাত্র 15 দিন। এটার কি কি কারণ হতে পারে আপনার জন্য? এটা হচ্ছে যেহেতু আপনার ওয়েট বেশি, এটা হাঁটুটা ক্ষয় হয়ে এটা হতে পারে, এই একটা কারণ। আর হচ্ছে যে আমাদের কিছু গিটেবাত বলে যে গাউট, সিউডো গাউট। সাধারণত গাউট হয় হলো পায়ের এই বুড়ো আঙ্গুলে, আর একটা আছে সিউডো গাউট, এটা হাঁটুতে হয়। যেহেতু আপনি অল্প দিনের হিস্ট্রি দিতেছেন, 15 দিনের, এটা সিউডো গাউট হওয়ার সম্ভাবনা আছে। আর অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, ওয়েটের কারণে ফ্রিকশন হয়ে হাড় ক্ষয় হতে পারে। আমার এখন আল্ট্রাসাউন্ডে যেটা দেখছি, এটা দিয়ে ভিতরে কালেকশন আছে, পানি জমে গেছে। এখন মেইন কাজ হচ্ছে আসলে পানিটা আগে বের করতে হবে, এরপরে পরীক্ষা নিতে